স্বপ্ন হলো সত্যি, পূর্ণ রূপ পেল পদ্মা সেতু। প্রায় ৩ ঘন্টার কর্মপ্রচেষ্টায় আজ সেতুর মাওয়া প্রান্তে ১২ ও ১৩ নম্বর খুঁটিতে ৪১তম অর্থাৎ শেষ স্প্যানটি বসানো হয়েছে। গতকালই স্প্যানটি খুঁটির কাছে এনে রাখা হয়েছিল। আজ সকাল ৯টা নাগাদ কাজ শুরু করেন কর্মীরা। সর্বশেষ এই স্প্যানটি বসানোর মাধ্যমে বিশাল পদ্মার দুই পার বাঁধা পড়ল কংক্রিটের বন্ধনে। যুক্ত হলো মাওয়া ও জাজিরা। দেশের বৃহত্তর অংশের সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। এরপর সড়ক ও রেলের স্ল্যাব বসানোর কাজ শেষ হলে হবে এক নতুন দিগন্তের সূচনা। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বিপুল প্রভাব পড়বে এই সেতুর। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১ বছরের মধ্যে অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরেই যান চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া যাবে। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ হয়ে ওঠার মহাযজ্ঞে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। তার কাছ থেকে শুনবো সেই মাহেন্দ্রক্ষণের বিবরণ। গত কদিনের বৈরী আবহাওয়া সেটি মোকাবেলা করেই আজ বলতে গেলে ২ ঘন্টার মধ্যেই কিন্তু স্প্যানটি বসানো সম্ভব হয় এবং এরপর যে জয়েনিং এর যে কাজ সেগুলো করা হচ্ছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম যখন স্প্যানটি বসেছিল, এরপরে যে পরবর্তী স্প্যান কিংবা পিলারের কাজগুলো সেগুলো ঠিকমতো হবে কিনা সেটি নিয়ে নানা সংশয়, নানা বিপর্যয় এবং এই পদ্মার বুকে নানা ধরনের ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র সেগুলো হয়েছে। কিন্তু একটি একে একে সেই ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করে একে একে ৪১টি স্প্যান আজকে বসে গেল এবং এর ফলে এপার এবং ওপারের মধ্যে যে সংযোগ, সেই সংযোগটি স্থাপিত হলো। এখন অপেক্ষা সেই এই স্প্যানের উপরে যে কনক্রিটের ঢালাই হবে, সেই ঢালাইয়ের হবে ৪ লেনের এবং ৪ লেনের ২২ মিটার প্রশস্ত হবে এবং সেটির উপর দিয়ে মূলত যান চলাচল করবে। সেতু কর্তৃপক্ষ আশা করছে যে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষ নাগাদ হয়তো এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে এবং যে স্প্যান, সেই স্প্যানের মধ্য দিয়ে মূলত ট্রেনের চলাচল বা রেলের চলাচল হবে। এক লেন থাকলেও এখানে মিটার গেজ এবং ব্রড গেজ দুটি থাকছে এবং আজকে যে স্প্যানটি বসলো, সেই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে কিন্তু এদিকে মাদারীপুর এবং এদিকে শরীয়তপুর এবং এপাশে মুন্সিগঞ্জের মধ্যে যে সংযোগ, সেই সংযোগটি কিন্তু স্থাপিত হয়ে গেল এই ১২ এবং ১৩ নম্বর পিলার উপর যে শেষ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে। এবং আজকে এই এলাকার মানুষ খুবই খুশি, উদ্বেলিত। তারা এখন অপেক্ষা করছেন যে কবে এই সেতুর কাজ শেষ হবে। এই সেতুর কাজটি শেষ হলে এবং যান চলাচল শুরু হলে কিন্তু ২৯টি জেলার মধ্যে একটি সরাসরি সংযোগ হবে এবং এর ফলে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সেই যে পরিবর্তন এবং উল্লেখযোগ্য একটি পরিবর্তন ঘটবে সেক্ষেত্রে বলাই যায়। তো এই ছিল বলতে গেলে আসলে পদ্মার বুকে আজকের যে কর্মযজ্ঞ। সকালের কিছুটা বৈরী আবহাওয়ার মোকাবেলা করে শেষ স্প্যানটি বসে গেল এবং দুপারের সংযোগ সৃষ্টি হয়ে গেল।